হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? ওকে। ঠিক আছে, তাহলে আমার কাজটা আমি আগে শুরু করে নিই, তা নাহলে পরে ভুলে যেতে পারি। আমি ভিডিওটা পোস্ট করব, ভিডিওটা কমপ্লিট করে নিই পোস্ট করব। করার পরে আপনারা দেখুন ভিডিওটা আপনাদের ভালো লাগলো কি না। যদি ভালো লাগে, যদি মনে হয় আপনারা কিছু ইনফরমেশন, নতুন ইনফরমেশন পেয়েছেন বা এটা খুব আপনাদের পরিবেশনের ক্ষেত্রে বেশ যথেষ্ট কার্যকরী হচ্ছে, তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে আমিও উপকৃত হব এবং আমার ইচ্ছেটাও আপনাদেরকে পোস্ট করার ইচ্ছেটাও আমার ক্রমাগত বাড়তে শুরু করবে। দেখি আমি কতটা পর্যন্ত এগোতে পারি, সেটাও একটা ব্যাপার। দেখছি পরিস্থিতির উপরে বেস করে। হ্যাঁ, যাই হোক, আজকের আমার টপিকটা হলো আমি রাগের উপর করছি, রাগ তিলক কামদ। হ্যাঁ, এই রাগটাও খুব সুন্দর, তিলক কামদ রাগটা। রাগের ঠাটটা কি, রাগ কোথার থেকে উৎপত্তি? খাম্বাস ঠাট থেকে উৎপত্তি। উৎপত্তি খাম্বাস ঠাটের এটা। বাদী রে, সমবাদী পা, এবং জাতি স্মারক সম্পূর্ণ, অর্থাৎ আরোহীতে আপনার 6টা পর্দা লাগছে আর অবরোহীতে 7টা পর্দাই ব্যবহার হচ্ছে। আরোহের ধা বর্জিত করছে, আরোহের ধাটা বর্জিত করার জন্য এটা স্মারক হয়ে যাচ্ছে জাতি, আর অবরোহীতে 7টা পর্দাই ব্যবহার হচ্ছে। যাই হোক, এটার গাইবার সময় হচ্ছে মানে রাত্রের প্রথম প্রহর। এর গতি কিন্তু বক্র, সিধে না, একদম দুমদুম করে সিধে, একদম সাপাত্তানের মতন, একদম সারেগামা পাধানিসা সানিধা বা মাগারিসার মতন করে যে যাওয়া, সেই ধরনের না এটা। এটার গতিটা বক্র আছে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় বলছে এই রাগ, হ্যাঁ, দেশ এবং সুরাট, সুরাটের স্বরূপের মতন মনে হয় এটা। সুরাটের মতন, সুরাট আর দেশ রাগের মতন, দেশ, এই দুটো রাগের রূপের মতন অনেকটা মনে হয় তিলক কামদটা। কিন্তু উত্তর ভারতে যেটা ব্যবহার হচ্ছে, উত্তর ভারতে মানে উত্তর ভারতীয় বলতে আমরা যেটা ফলো করি, হ্যাঁ, উত্তর ভারতে এই রাগে কি হচ্ছে, কোমল নি প্রয়োগ একেবারেই বর্জিত করে দিয়েছে। কোমল নিয়ের ব্যবহারই করছে না। হ্যাঁ, কোমলনি ব্যবহার করছে না, অথচ এটা ঠাট কিন্তু কি, খাম্বাজ। খাম্বাজে কি ব্যবহার হয়? খাম্বাজে সব শুদ্ধ ফেরতা পথে কোমলনি। সেক্ষেত্রে তাহলে আমার যদি ধা যদি বর্জিত হয়ে যায়, তাহলে তো আমি কি করে আমি খামাজ বলবো? কিন্তু এটা ঠাট খামাজ। তাহলে এখানে বলছে যে কোনো মানে রাগের মধ্যে আমি যদি ধায়ের ব্যবহারটা, কোমল ধায়ের ব্যবহারটা করি, তাহলে এই রাগের মধ্যে দেশ আর সুরাট রাগের স্বরূপটা প্রকাশ পেয়ে যাবে অনেকটা। কিন্তু উত্তর ভারতে যেটা করছে সেটা বলছে যে কোমলনিকে বর্জিত করাতে, কোমলনিকে একেবারেই বর্জিত করে দিয়েছে। হ্যাঁ, কোমল নিয়ের ব্যবহার দিচ্ছে না, শুধু শুদ্ধ নিয়ের ব্যবহার। তা কোমলনিকে বর্জিত করাতে কি হচ্ছে, তাহলে আমি রাগ, দেশ এবং সুরাট থেকে সেপারেট করতে পারছি তিলক কামদকে। তাহলে তিলক কামদের সাথে তিলক কামদ পরিবেশন করার সময় আমাকে খেয়াল রাখতে হবে, আমি খাম্বাজ ঠাটে অন্তর্গত তিলক কামদ যখন গাইছি, সেক্ষেত্রে আমার কোমলনি ব্যবহার আমি করতে পারি, যেহেতু অবরোহতে আমার খাম্বাজে কোমলনি আছে। কিন্তু এখানে শাস্ত্রীয় নিয়ম অনুসারে যেটা বলা হচ্ছে, কোমলনি যদি আমি ব্যবহার করে থাকি, তাহলে আমি সেক্ষেত্রে অনেকটা দেশ এবং এর আগে সুরাট রাগের স্বরূপটা প্রকাশ পাচ্ছে, কিন্তু সেটা হবে না। উত্তর ভারতে সঙ্গীত পরিবেশনে কোমলনিকে একেবারেই বর্জিত করছে, যার ফলেতে আমরা রাগটাকে আলাদা করতে পারছি দেশ রাগ থেকে এবং সুরাট রাগ থেকে। তাহলে দেশ রাগ সুরাট রাগের থেকে সম্পূর্ণ কোমলনিকে বর্জিত করাতে আমরা তিলক কামদকে আলাদা করতে পারছি। এবং এইটার পকটটা হইল পা, মানে মন্দ্রের পা, নিচের পা, পা নি সা রে গা, কমা সা, কমা রে পা মা গা, কমা হ্যাঁ, সা নি, রে পা মা গা, সা নি।
এবার আরোহণে কি হচ্ছে, সা রে গা সা, কমা, রে মা পা ধা মা পা সা, পাসা। দেখুন আমি পরে পরে আমি জানাচ্ছি। হ্যাঁ, অবরোহণে সা পা ধা মা গা, কমা, সা রে গা, কমা, সা নি। এবারে বলুন, আমি আপনাদের সাথে কি আলোচনা করেছি? প্রথমে বলেছি রাগটা বক্র। কি করে বক্র হচ্ছে আপনি দেখুন, বকর আর আরোহী অবরোহীটা কিভাবে বললাম আপনি দেখুন। সারে গা সা, সারে গা রে সা হচ্ছে না কিন্তু, সারে গা সা, রে বাদ দিয়ে সা হচ্ছে। আবার কি হচ্ছে, রে মা পা, রে মা পা ধা মা, রে মা পা ধা, ধাটা বক্রভাবে ব্যবহার হচ্ছে, ধা মা, রে মা পা ধা মা, পা সা। এখানে ধানিকে ছেড়ে দিচ্ছে, এদিকে কি হচ্ছে, ধানি চলে যাচ্ছে। রে মা পা ধা মা পা সা, এখানে কিন্তু কি হচ্ছে, আপনার শুদ্ধ কি কোমল কি কোনো পর্দায় নি ব্যবহার হচ্ছে না। আরোহতে প্রথমেই বলেছে যে আরোহে ধা বর্জিত, সরি, হ্যাঁ, আরোহে ধা বর্জিত, আরোহে ধা বর্জিত না, এটা ভুল লিখেছে, আরোহে নি বর্জিত। আরোহণে এখানে সারে গা সা, সারে মা পা ধা মা পা সা, ধা বর্জিত এটা হবে না, এটা ভুল। আমিও ভুল বলেছি, এটা পড়ার পরে বুঝতে পারলাম এটা ভুল প্রিন্টিং। কিন্তু আপনাদের কাছে আমি একটাই বলছি, আরোহণে নিবর্জিত হচ্ছে। হ্যাঁ, তার কারণটা হচ্ছে পরেতে আমি এই সুরাট আর দেশের সঙ্গে যে পার্থক্যটা সেটা আগে জানিয়েছিলাম। সেক্ষেত্রে এখানে পাসা হচ্ছে, ধা মা পাসা আরোহিতে হচ্ছে, তাহলে কি হচ্ছে, এখানে নিবর্জিত হচ্ছে, তো শুদ্ধ নিবর্জিত হচ্ছে। হ্যাঁ, আর অবরোহে কি হচ্ছে, অবরোহে কি হচ্ছে, সা পা ধা মা গা, সা রে গা সা নি, সা নি হচ্ছে, অবরোহতে নি ফেরতা পথে হচ্ছে এবং সেটা শুদ্ধ নি। কিভাবে হচ্ছে, সা পা হচ্ছে, সানি ধা পা কিন্তু করছি না, এখানে ধা আর পা বর্জিত হয়ে যাচ্ছে অবরোহতে। সা পা ধা মা গা, সা, সা পা হচ্ছে, তাহলে নি ধাকে আমি বাদ দিয়ে সা পা ডাইরেক্ট আসছি, দুটো পর্দা ছেড়ে। হ্যাঁ, আবার ধা মা, ধা থেকে পা করছি না, মা, কতটা বক্র দেখুন, ধা মা। হ্যাঁ, ধা মা গা, ধা মা গা, তারপরে সারে গা হচ্ছে, কিন্তু আমি যখন ব্যাক করছি তখন গা সা হচ্ছে, কিন্তু গাড়ি সা হচ্ছে না কিন্তু। গা সা, গা সা হচ্ছে, আর সা নি। তাইলে আমি উপর থেকে যখন আসবো সা নি করতে পারছি, উপর থেকে যখন অবরোহিতে বিস্তারে আসবো আমি উপর থেকে সা নি করছি, কিন্তু নিয়ের পর আমি পা যেতে পারছি না, সা পা আসতে হচ্ছে, সা নি সা পা আসতে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন আমি জিনিসটা কি বলছি, সা নি করতে পারছেন অবরোহিতে, সা নি সা পা। হ্যাঁ, ধা মা গা, সা নি সা পা ধা মা গা, সা রে গা সা নি, সা রে গা সা আসবে, গা রে সা আসবে না। এদিকে গা রে সাও আসছে না, ওইদিকে সা নি ধাও আসছে না, উপরের দিকে সা নি ধাও আসছে না অবরোহিতে। সা নি সা পা করতে পারবো বিস্তারের পোর্শনে, কিন্তু অবরোহণে কি বলছে, সা পা, সা পা ধা মা পা গা, পা, সরি, সা পা, হ্যাঁ, ধা মা গা, সা পা ধা মা গা,
এটা হচ্ছে ধা মা গা, ধা পা মা হচ্ছে না, ধা মা গা। কতটা বক্র চিন্তা করুন, তাহলে অটোমেটিক্যালি এই এতটা বক্র হলে সেক্ষেত্রে আমাদের খুব মানে অনেক ভেবে চিনতে আমাদের স্বর বিস্তার করা বা তান করতে হয়, যেটার দ্বারা আমরা রাগের রূপটাকে খুলতে পারছি। তাহলে আমার একটাই কথা, সা নি সা পা করতে পারছি, কিন্তু সা নি ধা পা করতে পারছে না। আবার সা পা করতে পারছি, হ্যাঁ, সাধা পা করতে পারছি না কিন্তু। হ্যাঁ, এইদিকে ধা মা গা হচ্ছে, ধা মা গা হচ্ছে। হ্যাঁ, পাধা মা গা, পাধা মা গা করতে পারছেন, ধা মা গা করতে পারছেন, সা পা ধা মা গা করতে পারছেন। এবারে গা সা বা সারে গা সা, সারে গাটা আরোহীর মধ্যে পড়ছে, ফেরতাটা কি হচ্ছে আবারও গা সা, গাড়ি সা হবে না। তাহলে এই যে বক্র রূপটা, এই রূপটাকে আপনার খুব ভালোভাবে ধরে রাখতে হবে। তাহলে এখানে একটা জিনিসই বোঝা যাচ্ছে, নি খুব একটা প্রবল না, নি খুব একটা প্রবল না। ধা অবরোহেতে, সরি, ধা মানে দাঁড়াও, আমা পাসা হচ্ছে ঠিকই। এবারে বলছে যে মানে এই রাগটা চঞ্চল প্রকৃতির রাগ এবং খুব ক্ষুদ্র। আমি এক্ষুনি এটা চিন্তা করছিলাম, কেননা এতটা বক্র এবং এমন বক্র যেখানে আপনার কোনো স্কোপ পাবেন না এটাকে বেশি বিস্তার করার, বেশি বড় করার স্কোপটা আপনার খুব ছোট এটা। যদিও আপনার এখানে 6টা আরোহীতে এবং 7টা অবরোহীতে ব্যবহার হচ্ছে ঠিকই, কিন্তু এতটা বক্র এবং পার্টিকুলার কতগুলো জায়গা দিয়ে বক্র করা হয়েছে, যে কারণে এর রাগটা খুব ক্ষুদ্র রাগ। ওকে, তাইলে আমি এখানেই শেষ করছি আপনাদেরকে বলে, আপনারা এটাকে খুব ভালো করে ফলো করুন। একের সময় আমি গন্ডগোল করে ফেলছি, হ্যাঁ, কিন্তু পরে আমি ঠিক করে ফেলছি। তার কারণটা হচ্ছে, এটা আমি নিজের মতন করে বলছি তো, এটা তার বইয়ের মুখস্থর ব্যাপার তো না, সেই জন্য আমি একটু অসুবিধে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছাড়ছি, আপনারা ভালো থাকুন।